আমার নাম করিম আলী কইলে বার্সেলোনা সারা চিনই এখন রামলার মাথার থেকে হমাতাত গেলে খালি সবে মাথায় মানে সে সব সময় আমি সহযোগিতা করতাম কন্ট্যাক্ট দিছি মানুষের ফাদরামেন্ট দিছি সিডি বেচতাম যখন পুলিশ আইতো আমরা পুলিশে গুদাম খাইয়া অনেক দৌড়াইতাম বাংবেট আছে বাংবেটও থাকছি অনেক কষ্ট করছি কষ্ট ছাড়া কোনো সফল হওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি স্পেনের পর্যটক নগরী বার্সেলোনায়। এই বার্সেলোনায় একজন মানুষকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি করিম আলী, যিনি 2002 সালে এই বার্সেলোনায় এসেছিলেন। যখন এসেছিলেন তখন তিনি দুবাই থেকে এসেছিলেন, তার কোনো আত্মীয় স্বজন এই বার্সেলোনায় ছিল না। সময়ের পরিক্রমায় তিনি একজন মানবতার ফেরিওয়ালা, একজন সফল মানুষ, একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এই বার্সেলোনায়। বার্সেলোনা কমিউনিটির অত্যন্ত পরিচিত জন, বিশেষ করে এই কমিউনিটির সুখ দুঃখে যিনি সবার পাশে থাকেন তিনি করিম আলী ভাই, যিনি প্রায় 200 মানুষ বাংলাদেশ থেকে এই স্পেনে এনেছেন। তার আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশী তার বদন্যতায় কিন্তু এই স্পেনে এসেছেন। গড়ে তুলেছেন এই বার্সেলোনা শহরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কর্মসংস্থান সৃষ্টি করেছেন অনেক মানুষের। বিশেষ করে এই ইউরোপের দেশে কেউ কাউকে যেখানে সহযোগিতা করতে চায় না এবং সহযোগিতা করতে পারে না, সেখানে এই করিম আলী নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। 8টি সুপার মার্কেট রয়েছে, 12টির মতো ইয়েলো ট্যাক্সি রয়েছে। এই ব্যবসার পাশাপাশি তার 12টি প্রপার্টি রয়েছে, যেগুলোতে মানুষ বসবাস করছেন এবং মানুষকে সহযোগিতা করছেন। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা স্পেনে বসবাসের জন্য কাগজের আশায় আসছেন, তাদের প্রত্যেককে তিনি বিভিন্নভাবে কাজ দিয়ে সহযোগিতা করেছেন। তার বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি সহযোগিতা করেছেন, কাউকে কন্ট্যাক্ট দিয়ে সহযোগিতা করেছেন। এরকম অসংখ্য অগণিত গুণ এই করিম আলী ভাইয়ের রয়েছে। তিনি স্পেনের পাশাপাশি বাংলাদেশেও একাধিক মানব সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমরা জানার চেষ্টা করব তার আরও গুণাগুণ এবং তার এই সফলতার মূল মন্ত্রটা কি। তবে আমরা এখন যে এরিয়াতে আছি সেটি বার্সেলোনার লা রামব্লা এরিয়া। এটি একটি ট্যুরিস্ট এরিয়া। এই ট্যুরিস্ট এরিয়ায় 2002 সালে যখন করিম আলী ভাই এসেছিলেন তখন এখানে ফেরি করে সিডি বিক্রি করতেন। যখন পুলিশ আসতো তখন পুলিশের দৌড়ানি খেয়ে তিনি পালিয়ে যেতেন পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য। এভাবে ফেরি করে ব্যবসা করে তিনি এই স্পেনে শুরু করেছিলেন। আজ সময়ে পরিক্রমায় করিম আলী ভাই মাল্টি মিলিয়নার, যাকে বলে কয়েক মিলিয়নের মালিক কিন্তু ব্যবসা এবং বিভিন্নভাবে তিনি করেছেন। আমরা করিম আলী ভাইয়ের কাছ থেকে জানবো আরও বিস্তারিত। করিম আলী ভাই, আপনাকে স্বাগত। এই জায়গাটা কেমন লাগছে? এই জায়গাটা প্রথমে আমরা যখন 2002 আমি দুবাই ছিলাম, 2002 থেকে 2002 মোরক্কো আইছি। মোরক্কো আওয়ার পরে একটা ম্যালেরিয়া একটা ক্যাম্প, ও ক্যাম্পে আইয়া 12 দিন আমরা ছিলাম। 12 দিন পরে আমাদের কার্ড দিয়া আমাদের একটা ফুড ফাড়ার লাগিয়া মালটা কয় দেশে, বাংলাদেশে কয় আপেল মালটা, ওগুলা ফাড়া দিছে আমরা ওগুলা ফাড়িয়া আমরা বাদে পরে 6 মাস ওখানে মৌসুম আসিল। 6 মাস আমরা ওখানে কাজ করছি। কাজ করার পরে আমরা আইসি বার্সেলোনা আসার পরে এখন এখানে থাকার জায়গা নাই। 2002 আমাদের আত্মীয় স্বজন কেউ নাই, আমার এখানে কেউ ছিল না। তোকে এখন আমরা সিলেটি একজন লোক পাইছিলাম, আতাউর মুলিবাজার বাড়ি, উনি আতাউর রহমান নাম। উনি আমাদের একটা লোকাল আগে একটা দোকান লইয়া, দোকানের ভিতরে আমাদের 15-20 জন আছে রাখিয়া উনি আমরা সাপোর্ট করছে। উনি এখন মারা গেছে, উনি আল্লাহ বেশ নসিব করক। উনি খুব ভালো মানুষ ছিলেন আতাউর ভাই। উনি আমাদের অনেক হেল্প করছে। তারপরে আমাদের খাস চুকাইয়া আমাদের সাথে গেছে। একজন লোক ছিল বার্সেলোনায় পুরানা, এরা আইছে 95। তারপরে উনি আমাদের অনেক সহযোগিতা করছে। এই সহযোগিতা করায় ইনশাআল্লাহ আমিও এখন আল্লাহর আপনাদের দোয়ায় প্রতিষ্ঠিত হয়েছি। প্রথমে আসিয়া খুব কষ্ট করছি। আমরা এইখানে আসিয়া বার্সেলোনায় বাংবেট আছে, বাংবেটও থাকছি। আমরা 10-15 জন এসেলার একসাথে থাকতাম। অনেক কষ্ট করছি, কষ্ট ছাড়া কোনো সফল হওয়া যায় না। আর এই জায়গাটা তো আপনার খুবই পরিচিত। এই জায়গায় আপনি বলছিলেন আমাকে বলে এই জায়গায় সিডি বিক্রি করতেন। সেই সময়ের যদি একটু কষ্টের কাহিনী বলতেন, রাস্তা থেকে শুরু করে এখন তো এই জায়গায় এই লা রামলার মধ্যে অনেক টুরিস্ট আগেও 2002 অনেক টুরিস্ট আসতো, এখনও দেখো আপনারা অনেক টুরিস্ট আছে। 2002 কথা কই আর আমরা সিডি বেচতাম। সিডি বেচিয়া একটা গান শোনার লাগে একটা সিডি আছে, সিডিগুলো আমরা বেচতাম। বেচিয়া সিডি যখন পুলিশ আইতো আমরা পুলিশে গুদাম খাইয়া অনেক দৌড়াইতাম।
দৌড়ানির পরে পুলিশ চলে যাইতো এবার আইনা সিডিপি চাইতাম। এইভাবে আমরা অনেক কষ্ট করিয়া রুজি জোগাড় করছি। এখন যারা আইছে আইয়া আনলেও তো আত্মীয় স্বজন ফাইলায়, আত্মীয় স্বজন বাসা ফাইলায়, আত্মীয় স্বজনও ফাইলায়, এই জন্য এরা কোনো কষ্ট নাই। আত্মীয় স্বজনে হেল্প করে সবাই এখন আরেকজনকে। আমরা যখন প্রথমে 2002 আই সেরো হেল্প পাইছি না পাওয়ায় অনেক কষ্ট করি আমরা এখন আমরা প্রতিষ্ঠিত হয়েছি আপনাদের দোয়ায়। পরে ব্যবসা কোন ব্যবসা দিয়ে আপনার শুরু করলো? আপনার তো বাসা বাড়ি অনেকগুলো প্রপার্টি আছে, এমন সুপার মার্কেট আছে, ইয়েলোকে অনেকগুলো আছে, তো কোন ব্যবসা দিয়ে আপনার শুরু হয়েছিল প্রথমে এবং কে সহযোগিতা করছে? প্রথমে তো আমরা সিটি বেচছি, সিটি বইছি, অনেক পয়সা কিছু খামাইছি। খামানি পরে একটা আমি সুপার মার্কেট করছি। সুপার মার্কেট করার তাকিয়া পরে একটা রেস্টুরেন্ট করছি। রেস্টুরেন্ট করার তাকিয়া এইভাবে আমি 10-12টা আমরা সুপার মার্কেট করছি, রেস্টুরেন্ট করছি 2টা। তারপরে আমি এখন এলো কার আছে আমাদের, এলো কার ওইগুলো আমাদের 9টা কার আছে এলো কার। একটা কারের দাম 1,90,000, 1,90,000। একটা লাইসেন্সের দাম 1,60,000, 70,000। গাড়ি আরও 30,000। 1,90,000, 2 লাখ যায় এখন একটা কিনতে হইলে। প্রপার্টি আমার 12টা প্রপার্টি আছে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি যারা সবাই আমি কন্ট্যাক্ট দিছি, আমার বাসা দিয়া এরা যারা আছে, যারা তাকে এরা ফ্যামিলি আনের, এরা সবসময় তাকে আমার বাসায়। আপনি তো অনেক মানুষকে সহযোগিতা করেছেন। এই গত 2 দিনে দেখলাম রাস্তায় আপনি যদি হাঁটেন তাহলে রাস্তায় মানুষ আপনাকে হাই হ্যালো বলে, কাজের জন্য বলে এবং বিভিন্ন কন্ট্যাক্টের জন্য বলেন। সোফার এই পর্যন্ত কতজন মানুষকে কন্ট্যাক্ট দিয়ে সহযোগিতা করেছেন আনুমানিক? যদি এখন কন্ট্যাক্ট দিয়া আমি অনেক মানুষের যখন আমার ব্যবসা যখন শুরু করছি, শুরু থেকে সবসময় মানুষের সবসময় আমি সহযোগিতা করতাম, কন্ট্যাক্ট দিছি, মানুষের ফাদরামেন্ট দিছি, ওগুলা দিয়া মানুষের সবসময় মানুষ আমার বালা পায়। এই যে এখন মনে করেন এখন রামলার হমাতার থেকে হমাতাত গেলে খালি সবে মাতায়। এখন যে আমি মানুষের লগে মাতি না, তে মানুষে কইবে বেটা বড় হয়ে গেছে, বেটা বড় ব্যবসায়ী হয়ে গেছে, মাতেন না। ইনশাআল্লাহ আমার কোনো গেবেটি নাই। আমি সবসময় মানুষ নয়া মানুষ আক, পুরান মানুষ আক, যেও মাতায় হলরে মাতাই এটাও আমার মন বাসছে। সবরে আমি সহযোগিতা করি ইনশাআল্লাহ। আপনারা যদি বার্সেলোনাতে আইন তো আপনারা দেখতে পারবা, বা আমার নাম করিম আলী কইলে বার্সেলোনা সারা চিনইন, আমি সবরে সহযোগিতা করি আর আপনাদের দোয়া। অনেকে তো এই দেশে আসতেছে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ইমিগ্রেশন কড়াকড়ি হয়, অনেকে স্পেনে আসতেছে, বার্সেলোনায় আসতেছে, তাদের থাকা খাওয়ার কিন্তু অনেকটা সংকট। আপনি কিভাবে সহযোগিতা করেন? অনেককে দেখলাম নিজের মেসে যে বাসাগুলোতে আছে, বাসাগুলোতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এখন আমাদের যে ইউরোপের অবস্থা, প্রথমত আমাদের পর্তুগালে মানুষ লিগেল হওয়া বন্ধ হয়। পর্তুগালে যারা ফ্রান্সের লোক, ইটালির লোক, এখানে আমাদের 2 বছর ডকুমেন্ট থাকলে, পাদ্রামেন্ট, ওইটা 2 বছরের ডকুমেন্ট থাকলে তারা লিগেল দিলায়। এই জন্য আমার যে বাসা বাড়ি আছে সব বাসায় আমাদের বাঙালি 10 জন, 15 জন, 18 জন এইভাবে মানুষ আমার বাসার থাকে। এখন সবাইরে আমি সহযোগিতা করি। যার মনে করেন ভাড়া দিতে পারেন না, তারে আমি কই আর ভাড়া দেওয়ার কাম নাই, তুমি রোজগার করে আমারে দিও। ওটাও সহযোগিতা আমি সবসময় মানুষের করিয়া থাকি। কেউ যদি বিপদে পড়ে তার ভাড়া 2 মাস 4 মাস লই না, বাদে ভাড়া দেয়। যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে যদি একটু পরামর্শ দিতে। নতুন যারা আসবো সবাই আসেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ সহযোগিতা করার আমি করমু। আমি আপনাদের দোয়ায় একটা লোকাল লইছি 1,20,000 টাকা দিয়া। তারপরে এইটা পাদ্রন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে শুরু করমু পাদ্রন দেওয়ার লাগিয়া। আমি আয়দামেন্টর সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে তারা কইছে 100 পাদ্রামেন্ট দিতে পারবো। পারলে বাদে সিমডো লিস্ট ডোমিসিলিও 3 মাস পরে এরা বদলাইয়া ওখান নেওয়া লাগবো। এগুলা যারা আমি পাদ্রন দিমু এরারে আমি কইমু, ফলা আমার লোকাল করিয়া বাদে তারা ডুলাইয়া অন্যখানে নিব। 2 বছর হয়ে গেলে এই ডকুমেন্ট থাকলে 2 বছর হয়ে গেলে মানুষের লিগেল ফাইলিব। দর্শক বলে রাখা বলে, এই বার্সেলোনার সবচেয়ে পুরাতন সংগঠন যেটি হলো কালচারাল দে কাতালোনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যেটি এই সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন করিম আলী ভাই। এই সংগঠনের প্রায় 23 বছর হয়ে গেছে। বাংলাদেশি কমিউনিটি সবাই এই সংগঠনটি কাজ করে যাচ্ছে, কিন্তু এই সংগঠনের কোনো নিজস্ব কার্যালয় ছিল না। তিনি নির্বাচিত হওয়ার আগে অনেকে তাকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি যদি নির্বাচিত হন তে আমাদের একটি স্থায়ী অফিস করে দিবেন।
তখন অনেকে মনে করছিল ভাড়া করে করিম আলী ভাই একটি অফিস করে দিবেন, কিন্তু তিনি সবাইকে নিয়ে বললেন না, ভাড়া বসায় নাই, আমরা নিজস্ব একটা অফিস করে ফেলবো, আপনারা জায়গা খুঁজতে থাকেন। অবশেষে জায়গা খোঁজা হলো 1,22,000 ইউরো দিয়ে তিনি সেই ভবনটি নিজে ক্রয় করে অফিসের জন্য সাজসজ্জা করে কমিউনিটির সেবার জন্য কিন্তু খুলে দিয়েছেন। এবং এখান থেকে স্পেনের সরকারি দপ্তরের সাথে আলাপ করে বলা হয়েছে পাদেন, যেটা এটা কঠিন নাম, কন্ট্যাক্ট যাকে বলে সহজ ভাষায়, এখান থেকে 100 জন মানুষকে কন্ট্যাক্ট দেওয়া যাবে। সেই সংগঠন থেকে, করিম আলী ভাইয়ের সংগঠন থেকে 100 জন মানুষ কন্ট্যাক্ট পেলে এই দেশে কাগজ পাবে। এরকম হাজারো কাহিনী করিম আলী ভাইয়ের আছে, যিনি মানবতার জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে তিনি একটি হাসপাতাল গড়ে তুলেছেন, যেখানে গরিব মানুষকে বিনামূল্যে সেবার, মা ও শিশু হাসপাতাল গড়ে তুলেছেন, যেখানে বিনামূল্যে মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তাছাড়া অনেক গরিব অসহায় মানুষের বিয়ে এবং তাদের আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সিলেটের বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের মাটিজুড়ার কৃতি সন্তান এই করিম আলী ভাই। সব কিতা করা ঠিক আছে না? শরীর খান ভালো আছে না? হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন না? কিতা খাইছেন না? ভাই একটা দিয়ে শুরু করে করিম ভাই অনেকগুলো ব্যবসা করে ফেললেন, এর রহস্য কি, কিভাবে এতগুলো করলেন? আসলে এইবার আমরা যখন একটা শুরু করি তখন আমরা 20,000 টাকার মাল আনি, তো বছর আধা আধি আমরা ফায়দা হয়। ডেইলি যদি 1,000 টাকা বেশি, তো আমরা মনে করেন 500 টাকা ফায়দা। এই জন্য একটা করি যখন আমরা ফায়দা হয়েছে, তখন আমি 20-25টা দোকান করছি করিয়া। এখন মনে করেন আমি ইংল্যান্ডে গেছে গিয়ে এখন মোটামুটি আমার আত্মীয়-স্বজনটা দিয়ে দিছি, আর কিছু দোকান বেশিয়া লাইছি, এখনও 6-7টা এখনও আছে আমার কাছে। আশা করি এগুলোও আমি ছাড়িয়ে দিব সব। এই যে সুপার মার্কেটের ব্যবসা, এগুলোর কাস্টমারকে? এটির কাস্টমার সব ট্যুরিস্ট আর স্প্যানিশ, যে এগুলা বাঙালি কোনো কাস্টমার নাই। অনেক ক্ষেত্রে বাংলাদেশিরা সুপার মার্কেটে ব্যবসা করছে। একটা জিনিস শুনলাম, কেউ যদি বলে হাউ মাছ, আপনারা বলেন টু মাছ। এর মানে ট্যুরিস্টরা যখন বুঝতে পারেন ইংলিশে কথা বলতেছে, বাইরে থেকে আসেন, আপনারা নাকি ওই কর্মচারীদের বলেন, যারা বলবে হাউ মাছ আপনারা বলবেন টু মাছ, মানে দাম বৃদ্ধি করবেন। এটা সত্যি নাকি? এটা সব দোকানে না, কেউ করে আর কি, সবার মাধ্যমে না এগুলো। তো যারা নতুন করে সুপার মার্কেট ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? নতুন উদ্দেশ্যে যারা ব্যবসা করতে চায়, আমি তারা ব্যবসা করক, ব্যবসা করিয়া আপনারা উঠকা, ব্যবসা যদি উঠোই তো আলহামদুলিল্লাহ ব্যবসা থাকিয়া অনেক উন্নত। ব্যবসার মানে কোনো হিসাব নাই ফসার। আর আমাদের চাকরির ফসা হিসাব 1200-1400 পাইল, বাড়ি 300 টাকা দিল, অন্য খানিগাড়া 300 টাকা বাদে আর টাকা না। আর ব্যবসা করলে ব্যবসার কোনো হিসাব নাই, সবসময় ব্যবসা করলে কেন বাড়ছনা, কোনো লস নাই, সবসময় লাভ থাকেন মানুষ। দর্শক, যেমনটি বলছিলাম, করিম ভাই একজন কর্মঠ মানুষ এবং খুবই পরিশ্রমী, পরোপকারী মানুষ এবং উদার মনের মানুষ। আমরা এই 2 দিন উনার বাসায় থেকেছি, খুব কাছ থেকে উনাকে দেখার সৌভাগ্য হয়েছে। সকাল 8টার অনেক আগে, রাত্রে বেডে গেছেন 4টার সময় ঘুরে, আবার সকাল 8টার আগে তিনি নাই, কাজে চলে গেছেন, এই প্রতিষ্ঠানে গেলেন, ওই প্রতিষ্ঠানে গেলেন, আবার কাজ করে ক্লান্ত হয়ে আসছেন। এই যে আল্লাহ এতগুলো প্রতিষ্ঠানের মালিক বানালেন, কিন্তু নিজ হাতে সবগুলো কাজ করেন এবং তার সাথে যারা কাজ করেন তাদের সাথে খুবই ভালো তার সম্পর্ক এবং কমিউনিটির সাথে ভালো সম্পর্ক। আমরা মনে করি করিম আলী ভাইয়ের আরও সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিক এবং মানুষের জন্য, মানবতার জন্য তিনি বাকি সম্পদ এবং তার নিজেকে উৎসর্গ করুন, এই প্রত্যাশা করি। আরও অনেক করিম আলীর গল্প আমাদের কমিউনিটিতে আছে। সকলের তরে আমাদের শুভকামনা। ফয়সাল মাহমুদ, FM নিউজ, বার্সেলোনা, স্পেন।